নমস্কার, দ্য হেলথ টিপস বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। প্রতিবারের ন্যায় এবারও আপনাদের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ একটা কথা তুলে ধরব, যেটা হলো গাল স্টোন বা পিত্তপাথরি বা যে পিত্তথলিতে যে পাথরটা হয় সেই ব্যাপারে আপনাদের সামনে কয়েকটা কথা বিস্তারিত উপস্থাপন করবে এবং তার প্রতিকার তুলে ধরব। প্রথমত হচ্ছে এই রোগের বিবরণটা কী, এই রোগটা কী করে ধরা যায়। পিত্তনালী অর্থাৎ বাইল ডাক্টের মধ্যে বাইল ডাক্ট যে পিত্তনালী অবরোধ ঘটে, পিত্তরস বা পিত্তরঞ্জক বা বাইল পিগমেন্ট ভালোভাবে নির্গত হতে পারে না, ফলে তা পিত্তনালীর মধ্যে জমে যায় এবং তা পাথরে পরিণত হয়। কোলেস্ট্রল থেকে পাথরের সৃষ্টি হয়। কোলেস্ট্রল বলতে চর্বি। পিত্তথলিতে পাথরে জমে থাকা হলে গালস্টোন বা পিত্তপাথরি বলা যায়। এখন এই পাথর বিভিন্ন আকৃতির হয়। ছোট বালুকণা থেকে শুরু করে পাথরি ডিমের সাইজের হয়। ছোট আকৃতি হলে পাথরের সংখ্যা বেশি থাকে। এই পাথরে যদি পিত্তরস বাহিত হয়ে পিত্তনালীতে আটকে যায় তাহলে প্রদাহের সৃষ্টি হয়, অথবা পাথরের সংখ্যা বেশি হয়ে পিত্তনালীতে চাপের সৃষ্টি হয়ে যন্ত্রণা শুরু হয়। তাকে বলা হয় পিত্তশূল বা পলিসিস্টাইটিস। অনেক সময় কোনো প্রদাহ থাকে না, ফলে রোগী রোগ সম্বন্ধে জানতেও পারে না। এই আক্রান্তটা হয় 50-এর উপরে বেশি হয়, কিন্তু 20 থেকে 50 এখন অ্যাভেলেবেল দেখা যাচ্ছে। রোগের লিঙ্গ হচ্ছে মেয়েদের বেশি হয় ছেলেদের থেকে। রোগের কারণ তো আপনাকে বলে দেন, যকৃতের রোগ, দীর্ঘদিন ভোগা বা অন্যান্য রোগ থেকে, যকৃত বা লিভার বলে যেটাকে, যকৃতের রোগে অনেক দিন ভোগা, অন্যান্য রোগ থেকে পিত্তবাহী নালীতে অবরোধ সৃষ্টি হয়। পিত্তরস নিঃসরণ হতে পারে না, রক্তের কোলেস্টেরলের বৃদ্ধি প্রভৃতি এই রোগ সৃষ্টি হতে সাহায্য করে। রোগের লক্ষণ: ডান দিকের উপরের পেটে বা ডান পাঁজরের নিচে হঠাৎ তীব্র যন্ত্রণা আরম্ভ হয়। যন্ত্রণা 2-3 মিনিট থাকে, তার থেকে 20 মিনিটও হতে পারে। যদি পাথরের পিত্তনালী বেয়ে নেমে যায় তাহলে যন্ত্রণাটা কমে যায়, আর পাথরে আটকে যে থাকলে যন্ত্রণা চলতেই থাকে 2 থেকে 4 দিন পর্যন্ত। বমি বমি ভাব হয়, তলপেট তাপমাত্রা বৃদ্ধি পায়, জ্বর আসে যেটাকে বলা হয়, শ্বাস প্রশ্বাস দীর্ঘ হয়, শতকরা 50 জনের জন্ডিস হতে দেখা যায়, কোষ্ঠকাঠিন্য, কালচে মল হতে দেখা যায়, ফ্যাট জাতীয় খাবার হজম হয় না, ফলে মল পাতলা হতে পারে না। ফ্যাট জাতীয় খাবার হজম হয় না, যার ফলে পাতলা পায়খানা হয়। এই রোগ কীভাবে নির্ণয় করব আমরা? প্রথমত কয়েকটা পরীক্ষা করতে হবে। রক্ত পরীক্ষা, লিউকোসাইটিস বৃদ্ধি পায়, সিরাম বিলিরুবিনের মাত্রা বৃদ্ধি পায়, কোলেস্টেরলের লেভেল বেশি হতে পারে, এসজিওটি অথবা অ্যালকালাইন ফসফেট প্রভৃতি বৃদ্ধি পায়, এক্স রে বা ওসিজি সিরিজ অর্থাৎ ওরাল পলিথ্রোসিস ধারাবাহিকতাভাবে চেক করা দরকার। এছাড়াও আলট্রাসোনোগ্রাফি বা ক্লোনোস্কোপি বা অ্যান্ড্রোস্কোপি আর আলট্রাসোনোগ্রাফিতে এই পাথরটা ধরা পড়ে বেশিরভাগ। এর চিকিৎসা কী করা যাবে? এই রোগের প্রথম চিকিৎসা হচ্ছে অস্ত্রোপচার ছাড়া কোনো ব্যবস্থা নেই। এখন অস্ত্রোপচার যদি পরিকাঠামো না থাকে তাহলে আপনাদেরকে কয়েকটা ওষুধ আপনার বলে দেবো, সেই ওষুধগুলো আপনি খেলে পরে ওই পাথরটা অনেকটা নিয়ন্ত্রণ করা যায়। সেই ওষুধটা হচ্ছে ইউডিকা ট্যাবলেট। এই ট্যাবলেটে কন্টিনিউ ব্যবহার করলে আস্তে আস্তে ওটা গলে নেমে যায়। অথবা ক্যানিডোঅ্যাক্সিকলিক অ্যাসিড, এই ট্যাবলেট যেটা আছে না, এই ট্যাবলেটটা আপনার কন্টিনিউ ব্যবহার করলে আস্তে আস্তে ওই পাথরটা গলে নেমে যেতে পারে। এছাড়াও অস্ত্রোপচার তো বলেছে, অস্ত্রোপচার করলেও কোনো ঝামেলাই থাকে না, কারণ হচ্ছে বাইল যে পিত্তথলি নিঃসারিত না হলে পরে তো এমনিতেই পাথর হচ্ছে। এবার পিত্তথলিটা হাতে করে ক্লিয়ার করা যায় না, যার ফলে অপারেশন করাটাই বেটার।
এখন যাদের অপারেশন হবে না তাদের জন্য এই ট্যাবলেটগুলো ব্যবহার করা যায়। এখন প্রথমত পেট ব্যথা করার জন্য স্প্যাজনর্ম অথবা ডরটিন ডিএস এই ট্যাবলেটগুলো ব্যবহার করতে পারেন পেটে ব্যথা কমানোর জন্য। এছাড়া অ্যাসিড প্যান্টোড্যাক বা প্যান্টাসিড বা প্যান্ডি এই সমস্ত জিনিসগুলো সকালে একটা করে খালি পেটে খেতে হবে। তার সঙ্গে সঙ্গে লিভারের ওষুধ খেতে হবে, সরোবলিন সিরাপ অথবা লিভ 52 এই সিরাপগুলো প্রতিদিন 2 বার করে ব্যবহার করতে হবে, তাহলে অনেকটা নিয়ন্ত্রণ করা যেতে পারে। এখন এর আনুষঙ্গিক চিকিৎসা কী করতে পারি আমরা? ঘরোয়া পদ্ধতি কী করতে পারি? লঘু ও পুষ্টিকর খাবার খেতে হবে, গ্লুকোজের জল খেতে হবে, ডাবের জল খেতে হবে, পেঁপে এবং কলার ঝোল, এই সমস্ত শিঙি মাছের ঝোল, এই সমস্ত জিনিসগুলো খেতে হবে। মানে মাছ, মাংস, ডিম, দুধ, ঘি এগুলো টোটালি বন্ধ করে দিতে হবে। মোসাম্বি লেবু, পাতাবি লেবু, পাতি লেবু, আখের রস, কাঁচা পেঁপে, উচ্ছে, করলা প্রভৃতি এই সমস্ত জিনিসগুলো খেতে পারেন, তাহলে পরে অনেকটাই নিয়ন্ত্রণ করা যেতে পারে প্রথম দিকে। আর আমি প্রথমে বললাম যে হ্যাঁ, আর একটা কথা হচ্ছে মাদক জাতীয় দ্রব্য একদমই নিষেধ করতে হবে, মানে নেশা একদম বন্ধ করতে হবে, নেশা করা যাবে না। কারণ হচ্ছে প্রথমত হচ্ছে যে পিত্তথলি যেটা আছে না, পিত্তথলি থেকে পিত্ত নালিয়ে নেমে এসে আমাদের পাকস্থলীতে পৌঁছাবে। পাকস্থলীর নিচে যে ডিওডিনাম গোল করে একটা জায়গা থাকে এরকম, সেই জায়গায় পৌঁছে খাবারটা পচন হয়ে ক্ষুদ্রান্ত হয়ে বৃহদান্ততে বেরিয়ে যায়। কিন্তু পিত্ত যদি ঠিকঠাক মানে ক্ষরিত না হয় তাহলে পুরো ডাইজেস্টিভ সিস্টেমেরই প্রবলেম। তাই আমাদেরকে ফলো রাখতে হবে যে পিত্ত নালীর যে প্রবলেমটা, কোলেস্ট্রল একদম কমাতে হবে। আর যেভাবে টুকটাক করে মানে আমাদের পিত্তটা ঠিকঠাক ক্ষরিত হয় সেটা আমাদেরকে ফলো রাখতে হবে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ আপনাদেরকে দীর্ঘ হওয়ার ফলে ভিডিওটা। আর লাইক সাবস্ক্রাইব চ্যানেলটাকে করে দেবেন, তাহলে আমরা উৎসাহিত হব এই চ্যানেলে ভিডিও উপস্থাপন করার জন্য।